ভরা। নমস্কার, শুভ সকাল এবং সমাজ বার্তার প্রত্যেক দর্শককে শুভ নববর্ষ। কাল 1430-এর গণ্ডি পেরিয়ে আমরা কিন্তু আজকে 1431-এর নতুন সকাল দেখলাম এবং এই মুহূর্তে আমরা রয়েছি শীতলার বুকে অঙ্গীকার। সে অঙ্গীকার একটা বছর ধরে প্রচুর কাজ করেছে, একটা বছর ধরে মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়েছে। সেই অঙ্গীকারের জন্ম দিলেই কিন্তু আমরা আজকে রয়েছি সরাসরি এই নববর্ষের সুন্দর সকাল উদযাপন করবো অঙ্গীকারের সাথে। দেখা যাক আজ অঙ্গীকার তাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার সুন্দর সুমিষ্ট বছর যাপনে কি কি দেখেছে। চলুন। শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে আজ বাংলার নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ শুভ নববর্ষ। আর এই শুভ নববর্ষেই অঙ্গীকারের জন্মদিন। তাহলেই ভাবুন, নতুন করে বাঁচা, নতুন করে তৈরি হওয়া, নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়েই আমাদের অঙ্গীকার ঠিক 1 বছর আগে যাত্রা শুরু করেছিল। আর এই 1 বছরে আপনাদের সকলের ভালোবাসায়, শুভেচ্ছায় আমাদের অঙ্গীকার ইতিমধ্যেই আমাদের অত্যন্ত ভালোবাসা এবং ভালো লাগার একটি পরিবার হয়ে উঠেছে। হ্যাঁ, আমরা পরিবার। আমরা সে অর্থে 8-5টা সংগঠনের মধ্যে নই। আমরা পরিবার বলতে বেশি ভালোবাসি, তার কারণ যারা সামনে রয়েছে বা রয়েছেন তারা আমাদের অন্তরের খুব কাছাকাছি থাকা মানুষ। আপনাদের সহচর্যে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশকারায়, আপনাদের সকলের সহযোগিতায় অঙ্গীকার 1 বছর আজকে তার জন্মদিন পালন করছে। আর নববর্ষ মানে নতুন সূর্য, নববর্ষ মানে নতুন করে শুরু, নববর্ষ মানে নতুন স্বপ্ন, নববর্ষ মানে আমাদের নতুন করে সম্পর্ক গড়ে নেবার একটা সুযোগ। তাই তো বারবার করে অঙ্গীকার আমাদেরকে এমন আয়োজনে আমন্ত্রণ জানায়। আর আমরা সকলে একত্রিত হই শুধুমাত্র ভালোবাসা এবং ভালো লাগাটুকু ভাগ করে নেব বলে। আজও কিন্তু আমাদের তেমন দিন। শুরু করব আজকে আমাদের নববর্ষের উদযাপন বলতে পারি, আমাদের জন্মদিন পালন বলতে পারি। আসলে সব মিলিয়ে অঙ্গীকার, সকলের কাছে অঙ্গীকারবদ্ধ এইভাবেই যে আমরা প্রিয়জনদের প্রয়োজনে এইভাবেই সাথে থাকবো, পাশে থাকবো। শুরু করব আজকে আমাদের এই উদযাপন। একদম শুরুতে একটু শুনে শুনে তালে তালে আমরা সকলে মিলে আমাদের ভালোবাসা ভাগ করে নেব। আসবেন আমাদের খুব প্রিয় একজন শিল্পী সুরঞ্জনা। তার নৃত্যের তালে তালে শুরু হোক আজকে আমাদের জন্মদিনের এই বিশেষ উৎসবটি। চলুন সুরঞ্জনার সাথে। নমস্কার, স্বাগত। বাংলা নববর্ষ 1431কে বাংলার নববর্ষকে বরণ করে নিচ্ছি 2টি গানের মাধ্যমে। করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো রে। একটি কবিতা বলছি। কবিতার নাম হলো বহুদিন ধরে। কবির নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি, বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। নমস্কার। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে বাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মনমান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে
দিতে তাসে কয় সাগর অন্তরগ্ন উপহার আমরা ওদের হাতে পৌঁছে দিচ্ছি। ছোট্ট ছোট্ট বন্ধুরা রয়েছে আমাদের সাথে। খুব সুন্দর একটি মুহূর্ত, যে মুহূর্তটি আমরা শুরুতেই বলেছিলাম আজ তো আমাদের জন্মদিন। খুবই স্নেহের, আমাদের অঙ্কিকারের সকলের খুব স্নেহের, খুব কাছে। ও কিন্তু গানও গাইতে পারে, তো সুতরাং আমরা ওর কাছ থেকে একটু গান শুনে নেব আগে। ছোট্ট করে হলেও ও যেমন করে পারবে একটু গান আমি শুনে নেব, তাই তো সবার জন্য। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে কোনো তলে লাগলো যে দোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অসুখে পলাশে রাঙা রেশম মেঘে ভেসা প্রভাত আকাশে। এবছর শ্রেষ্ঠ বাঙালি সম্মানে সম্মানিত হয়েছেন। আমাদের এটি অত্যন্ত গর্বের একটি বিষয় যে আমরা অঙ্গীকার ঠিক যেভাবে ভেবেছিলাম আগামী দিনে এইভাবে কাজ করব বা পথ এগিয়ে যাব, আমরা বোধহয় কোথাও চেষ্টা করছি আমাদের লক্ষ্যের কাছাকাছি পৌঁছানোর। তাই তো এমন একটি স্বীকৃতি আমাদের অঙ্গীকারের ঝুলিতে। এটি পিয়ালিদি গ্রহণ করেছেন, কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি এটা অঙ্গীকার পরিবারের সকলের। তাই আসুন সকলে মিলে নিজেদের জন্য একবার একটু হাততালি দিই, কারণ এটা আমাদের একটা গর্বের প্রাপ্তি, এটি আমাদের ভালো লাগার প্রাপ্তি। আমরা অঙ্গীকার পরিবারের সকলে মিলে এই মুহূর্তটিকে আরো একটু সুন্দর করে রাখবো। একটি ছবি হবে, এইভাবে একটু একটু করে এগিয়ে যাব। আর আপনারা যারা রয়েছেন আমাদের সাথে, যদিও এটা একটু পরের কথা ছিল, যাই হোক এখানে আমরা যারা আছি অঙ্গীকারের সঙ্গে আমরা যারা যুক্ত, আমরা বিগত এক বছর ধরে আমরা নানান রকম কাজ করে যাচ্ছি সমাজসেবামূলক, অবশ্যই চেতলা যুব সংঘের সহায়তায়। তো এই অঙ্গীকার চেতলার এই যে পথ চলা, এই যে সমাজসেবামূলক কাজ, এখানে যারা আছে এবং আরো অনেকে আছেন, সবাইকে হয়তো ডাকা সম্ভব হচ্ছে না, তো তাদের ছাড়া এই সামাজিক কাজ কখনোই সম্পূর্ণতা পেত না। আমার এই যে স্বীকৃতি শ্রেষ্ঠ বাঙালি বলে সমাজসেবী হিসাবে যে স্বীকৃতি আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি নিজে যেমন আনন্দিত, আমি মনে করি অঙ্গীকারের এই মানুষগুলো যদি আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ না করতো, তাহলে এই সমাজসেবামূলক কাজ আমি একা কখনোই করতে পারতাম না। তাকে মানসিকভাবে আমরা বোধহয় এখানে যারা উপস্থিত আছি সবাই আছি, তো বন্ধু ভালো কাজ করলে বন্ধুই বোধহয় এগিয়ে এসে পাশে দাঁড়ায়। তো এটা আজকে ওর কাজের জন্য ওকে ভালোবেসে বছরের প্রথম দিনে একটা উপহার তুলে দিলাম, যাতে আরো বেশি কাজ করবার উৎসাহ, প্রেরণা, উদ্দীপনা ওর মধ্যে জন্ম নেয়। আমি আমার বন্ধু নন্দিনীর দেওয়া এই উপহার আমরা দুজন মাথা পেতে নিলাম, আর আমরা আরো উৎসাহ পেলাম আরো ভালো কাজ করার। কারণ নন্দিনী এমন একজন মানুষ, আপনারা সবাই চেনেন, শুধু দেশে নয় বিদেশেও যার নাম ছড়িয়েছে সঞ্চালনায়, বাচিক শিল্পে, এবং সেই সঙ্গে রক্তকরবী বলে একটি বিশাল সংগঠনের সম্পাদিকা, সর্বে সর্বা। কাজেই তার কাছ থেকে, এবং সমাজসেবামূলক কাজও নন্দিনী করে থাকে, কাজেই তার কাছ থেকেও কিন্তু আমি অনেকটা অনুপ্রেরণা পেয়েছি। একটা সংগঠন কিভাবে চালাতে হয় শিখছি একটু একটু করে নন্দিনীর কাছ থেকে, এবং আজকে এই উপহারের জন্য অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ দেব না, বন্ধুকেও ধন্যবাদ দেব। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা। রসের আবেশ রাশি শুষ্ক করিল আসি, রসের আবেশ রাশি শুষ্ক করিল আসি। আরো আরো
অঙ্গীকারের পক্ষ থেকে নতুন বছরের ভালোবাসার উপহার পৌঁছে দেবো। কে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠায় ওদের ঘুরিয়ে দাও সেই তুমি পাথরের ফুল যে ফোটাও জীবন মুখে করুণা দ্বারা জড়প্রভু মঙ্গলজি ওজেলে অন্ধকারে দুচোখালো। অনেক শুভেচ্ছা জানাই অঙ্গীকারকে। সামনের দিনগুলো আরো সুন্দর হোক, আরো সুন্দর করে এরা কাজ করুক। ভালো থাকবেন সবাই। সবসময় আড়ালে থেকে কাজ করতে ভালোবাসেন যে মানুষটি, তিনি আমাদের অত্যন্ত প্রিয় কল্যাণদা। উত্তরীয় পরিয়ে সোমাকে আমরা বরণ করে নিচ্ছি, তুমি তুলে দাও অঙ্গীকারের পক্ষ থেকে। আচ্ছা, কারোর ব্লুটুথ কোথায় অন আছে, একটু অফ করুন না। কারোর ব্লুটুথ অন আছে, আচ্ছা সবাই একটু জোরে হাতে একটু জোরে হাতের আওয়াজ। বছরের প্রথম তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। এই কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া রে। কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া। এখন অস্ট্রেলিয়াতে দেখানো হচ্ছে এবং খুব সম্প্রতি আমরা জানতে পেরেছি 3 দিন আগে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছে ছবিটা। আপনারা প্লিজ দেখবেন। বিশ্বনাথ রয়েছেন, খেয়ালি ঘোষদার রয়েছেন, দেবদূত ঘোষ রয়েছে, শ্রী সেনগুপ্ত, আমি আবির সেনগুপ্ত, ধীমান ভট্টাচার্য। এই 6 জনকে নিয়ে একটি গল্প। রূপঙ্কর বাগচি অসাধারণ একটি গান গেয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে। ছোট্ট করে শুধু শ্রী একটু ভালোবাসা জানাবে, তারপরে অর্পিতাদির সাথে। এত সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লাগছিল। মানে প্রথম থেকে বেশ অনেকটা সময় পার হলো। ফার্স্ট অফ অল বলবো যে এই অনুষ্ঠানে আসার জন্য সবসময় একটু বেশি উৎসাহ নিয়ে থাকি সবসময়। কারণ প্রথমত এটা পয়লা বৈশাখ আজকের দিনটা, আর ডাক্তার পিয়া দিদি, সেই জন্য তো অবশ্যই আমার ভীষণ মিষ্টি দিদি, আমি প্রচণ্ড স্নেহ করি, ভালোবাসি। আর তার সাথে সাথে তো অবশ্যই অনেকটা শ্রদ্ধা করি, কারণ তিনি মানুষ গড়ার কাজ করেন অবশ্যই। আর মেজবাড়ির কথা বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে একদম অন্যরকম একটা ছবি। আমি বলবো সবাইকে প্লিজ ক্লিকে সবাই একটু দেখবেন মুভিটা, কারণ আপনাদের জন্যই তো আমরা আছি, আপনাদের জন্যই আমাদের কাজ করা। তাই আপনারা দেখলে, আপনাদের রিভিউগুলো পেলে আমাদের ভুল ত্রুটিগুলোও যেমন ধরা পড়ে, তেমন তার সাথে সাথে কাজের আরও অনেকটা উৎসাহ, মানে অনেকটা আমাদেরকে চিয়ার করে কাজগুলোকে আরও সুন্দর করে তোলার জন্য। তো সেই কারণে অবশ্যই মেজবাড়ি দেখবেন। আর বাংলা সিরিয়ালের কথা এখানে কেউ মেনশন করেনি, আমি কিন্তু ভীষণভাবে মেগার সঙ্গে যুক্ত আর কি। চ্যানেল তো সবগুলো, স্টার জলসা, জি বাংলা, সান বাংলা, কালার্স বাংলা, যখন কোনো না কোনোটাতে কখনো না কখনো দেখা ডেফিনেটলি যায়। তো সবাই বাংলা সিরিয়াল দেখবেন, সিনেমা দেখবেন, সুস্থ সংস্কৃতি যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, আর আরও অনেক দূর, অনেক চওড়া হোক রাস্তাটা। তো সকলে খুব ভালো থাকবেন। 1431 সকলে খুব 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 ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ। Thank you.
পিয়ালি বরণ করে দিচ্ছে অন্বেষাকে, অন্বেষার হাতে তুলে দিচ্ছে ভালোবাসার শাড়ি। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা গত বছর ওদের হাত দিয়ে আমরা এই বর্ষবরণ শুরু করেছিলাম। এসো এক এক করে চলে এসো দাদারা, তোমরা চলে এসো এক একজন করে। সমস্ত দাদা দিদি যারা রয়েছেন প্রত্যেকে চলে আসুন। আমাদের রিক্সা চালক যে সমস্ত, আজকের এই দিনটিতে আসতে পেরে ভীষণ ভালো লাগছে। আমি জানতাম এরকম একটা কিছু হবে, কারণ যেখানে পিয়ালি আছে, যেখানে সবাই রয়েছে, অনেকটা আজকে তো আমরা যে কোনো অনুষ্ঠান হয় বা যে কোনো পার্বণে আমাদের ওই মুঠোফোন থেকে একটা হোয়াটসঅ্যাপ করে দিই, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার, কিন্তু সেই আত্মিক টানটা থাকে না। খুব ভালো লাগছে যে আজকে সবার সাথে, আবিরের সাথে দেখা, নন্দিনীর সাথে দেখা, সবার সাথে আজকে একটা দিন করে রাখছি। এটা যেন ভুলে না যায়, বারবার করুক। অঙ্গীকারের প্রথম বছর, 10 বছর, 20 বছর, আরও অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আমি সত্যিকারের এখানে অনেক পুরনো মানুষই হয়ে গেছি। গত 2 বছর আজকে পিয়ালিদির জন্য এখানে অনুষ্ঠান করার আমি সুযোগও পেয়েছি, খুব আনন্দিত হয়েছি। না আর এই আজকের দিনে এসে, আজকে বছরের প্রথম দিন, সকালে সত্যি আমরা অনেক দিন পর এক হলাম। নন্দিনীদের সাথে দেখা হলো, তারপর আবিরের সাথে আরও ওই দিদি ভাইয়ের সাথে দেখা হলো, সত্যি ভীষণ ভালো লাগছে। তার জন্য অনেক কি বলবো, দিদিকে তো ধন্যবাদ জানানো যায় না, গলা মেলানো যায়। তো একটা ছোট্ট নিবেদন, এখানে কানেক্ট হচ্ছে না, তার জন্য একটা লতাজির আমার ভীষণ প্রিয় গান ছোট্ট আমি চেষ্টা করছি। যেহেতু এসছি আজকে শিশু শিল্পী, তাকে আমরা একটু শুভেচ্ছা বার্তা দেব এবং ভালোবাসার উপহার দেব। This is Sunday school, this is কবি অরুণ সরকারের লেখা একটি কবিতা শোনাই। আসল রাজা। কাকের মুখে রটল খবর, বনের রাজা বাঘ মরেছে। জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে, কেউ বলল আহা উহু, কেউ বলল বাঁচা গেছে। কদিন পরে বলল সবাই, বাঘ মরেছে, এখন তবে বনে একটা রাজা তো চাই। কে তাহলে রাজা হবে? শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকলো হুয়া হুক্কা রবে, বলল যে সেই রাজা হবে। ভালুক বলল, এই বেয়াদব, ওখান থেকে নাম এখনই, রাজা হব। এসব কথা ফের যদি তোর মুখে শুনি, একটি চড়ে অক্কা পাবি, হুক্কা হুয়া ভুলে যাবি। বাঘ নেই তো ভালুক আছি, বাঘের পরে আমার দাবি।
রঞ্জনের ওপর। হঠাৎ করে বাবা অসুস্থ হয়ে পড়লেন। আমি কাজের প্রেশার নানান বিষয়ের জন্য আমি আসতে পারলাম না বহরমপুরে। বাবা হসপিটালে ভর্তি হলো। ডাক্তার বলল বাবা ব্রেন ডেথ। আমি ওখান থেকে ছটফট করতে লাগলাম, আমি বলতে লাগলাম যেভাবেই হোক আমার বাবাকে তুমি বাঁচিয়ে তোলো। কিন্তু বাবাকে রাখা গেল না, বাবা চলে গেলেন। আমি এলাম, কিন্তু বাবার সাথে আমার শেষ দেখা হলো না। রঞ্জনকে বললাম বাবা তো কাজ করতে হবে। বললো না বাবার কাজ করতে হবে না, চলো আমরা সবাই মিলে ওই যে যখন আমার বাবা হসপিটালে ছিলেন তখন পিয়ালি ঘোষ আর কল্লোল ঘোষের সাথে ওর আলাপ হয়েছিল। তারা যে চেতনার অঙ্গীকারের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ায় সেটা ওর খুব ভালো লেগেছিল। বলেছিল চলো আমরা ওদের সাথে থেকে এই সমাজে যারা পিছিয়ে পড়া বাচ্চা তাদেরকে আমরা একদিন খাওয়াই। আমি বললাম চলো তাই হোক, সেভাবে হোক। কিন্তু তারপরে আবার আমার ফিরে যাওয়ার দিন চলে আসলো। যেদিন চলে যাব সেদিন হচ্ছে 1 বৈশাখ, সেদিন আমার জন্মদিন। আমাকে রাত্রিবেলাতেই যখন উইশ করলো রঞ্জন, তখন বললো কাল সকালবেলা তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। পরের দিন আমি চলে যাব। আমরা ছেড়ে ধীরে ধীরে যেন ছাড়া মনের পাখি মনের আনন্দে ধীরে ধীরে আমায় ছেড়ে ধীরে ধীরে। আগামী অনেক বছর আমরা অঙ্গীকারকে দেখতে পারবো মানুষ মানুষের পাশে আছে। সেই জন্যে আমি আর বেশি কিছু বলবো না, একটা ছোট্ট গান দিয়ে পিয়ালি দি আমাকে বলেছে যে গানটা করার জন্য, তো আমি এই গানটা গাইছি। আশা করছি এই গানটা সবারই ভালো লাগবে এবং সত্যিই মানুষ মানুষের পাশে থাকবে। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনোই হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনোই হয় না মানুষ। যদি দানব যদিও বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু। মানুষ মানুষের জন্যে। অঙ্গীকারকে ধন্যবাদ পিয়ালিদিকে। পিয়ালিদি, আমি আর সমীর দা তিনজন একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে আমরা আলাপ। একটু আগে পিয়ালিদির হাতে ট্রফি দেখলেন শ্রেষ্ঠ বাঙালি অ্যাওয়ার্ডসে, তাতে নমিনেট হয়ে আমিও। আমার বিষয় বাই প্রফেশন আমি একজন স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট, বিজ্ঞানের মোড়কে আমি প্র্যাকটিস করি, কিন্তু আমার চর্চা ভূত নিয়ে। আমি ভূত খুঁজি, দীর্ঘ 7 বছর ধরে ভূত খুঁজছি। শুধুমাত্র ভূত খুঁজছি না, বলিউড টলিউডের সঙ্গে আমি কাজ করি। রিসেন্টলি
ভূত দ্য হন্টেড শিপ ভিকি কৌশলের সঙ্গে কাজ করেছি, কলকাতা পুলিশের সঙ্গে লাস্ট কাজ করি 2021 জোড়াবাগান ট্রাফিক কার, ওই ইনভেস্টিগেশনটা আমাদের দিয়ে করানো হয়েছিল। প্রচুর দিনের মিট ছিল জোড়াবাগান ট্রাফিক কার নাকি হন্টেড। তারপর আমাদের ডাকা হয় জয়েন্ট সিটি 4 তন্ময় রায়চৌধুরী আমাদের ডাকেন, আমাদের ইনভেস্টিগেশন করান। তারপর সেটা নিয়ে আমরা তারা রিপোর্ট দিই, নানা কারণের জন্য সেটা ভূতগঠিত ব্যাপার ছিল না, সেটা হ্যালুসিনেশনই ছিল। দেন তারপর লাস্ট যে কেসটি ইনভেস্টিগেশন করি সেটা বলি, আপনারা গত ফেব্রুয়ারি মাসে হয়তো ফেসবুকে দেখেছেন যে শিল্পা সিং কাছড়াপাড়ে একটি জিমের বিতর্কিত কেস, ওই জিমকে ইনভেস্টিগেশন করি আমি, মানে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তো সেটারও করার চেষ্টা করি। প্যারানল গবেষণা চালিয়ে যাচ্ছি দীর্ঘ 7 বছর ধরে। তো চলুক গবেষণা দেখি কতদিন টানতে পারি। টিম একটি তৈরি করেছি আমরা, আমাদের সঙ্গে আরও কিছু গবেষণা রয়েছে, তো সেই জন্যই তারপর থেকে এই গবেষণা চলছে, যতদিন চলা যায় চলুক। রিসেন্টলি যেটা আমরা করছি, আপনারা হয়তো সিকিম আইটেল লেকের কথা শুনেছেন, আমি বলি আইটেল লেক কিন্তু হন্টেড। ওখানকার কিছু আদিবাসী আমাদের ডাকেন, প্রচুর বছরের মিট, বলে ওখানে নাকি মানে ডেমন রয়েছে না। তো দেখা যাক, আইটেল লেকে আমরা থাকার চেষ্টা করি, ইনভেস্টিগেট করার চেষ্টা করি, নানা ডিভাইস নিয়ে চেষ্টা করি, যদি কিছু পাওয়া যায় তাহলে আপনাদের সঙ্গে তুলে রাখবো। ইচ্ছা আছে ভাঙ্গা করা, বলে রাখি ভাঙ্গা এশিয়াস মোস্ট হন্টেড প্লেসেস, এটাও আজ তাকের সঙ্গে কথা চলছে, যদি ওটা হয়ে যায় তাহলে ভাঙ্গারে এক রাত থাকলেও এটা জীবনের সেরা ইনভেস্টিগেশন হবে। ধন্যবাদ সকলকে আমার কথা শোনার জন্য। অবশ্যই অঙ্গীকারকে অনেক শুভেচ্ছা। অঙ্গীকার এবং প্রথম বছর কেন এবং 100 বছর চলুক, বিয়ালিদির মতো মানুষ মানে সত্যিকার অঙ্গীকারের টপে বসে আছে বলেই অঙ্গীকার চলছে। বাপিদা রয়েছেন বলে হয়তো এটি আরও ভালো মতো এগিয়ে যাচ্ছে। যদি বিয়ালিদি আমাকে প্রত্যেক বছর ডাকলে প্রত্যেক বছর আমাকে আসতেই হচ্ছে। প্রচণ্ড ভালো লেগেছে, এত ভালো একটা ঘরোয়া পরিবেশ, সত্যিকার আমার খুব ভালো লেগেছে। নববর্ষের দিনে অসাধারণ এক অনুষ্ঠানের সম্মুখীন হয়েছি আমরা, যার জন্য একটা বছরের অসংখ্য মানুষের সাথে বেঁধে থাকার কাজ 4 হাত দিয়ে তৈরি আজকে সেই অঙ্গীকারের জন্মদিন এবং নববর্ষের দিন জন্মদিন উদযাপনে কিন্তু আমরা আজকে মেতেছিলাম সারাটা দিন বিয়ালিদি, কল্লোলদা এবং পুরো অঙ্গীকার টিম। এবং আমরা একটা সুখের খবর আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম যে প্রথম বাঙালি সমাজসেবী, সেটা কিন্তু পিয়ালিদির হাতে সেই উপহার উঠে গেছে। সব কিছু নিয়েই আজকে আড্ডায় থাকবো পিয়ালিদির সাথে, শুনে নেবো আজকের অনুষ্ঠান এবং সেই উপহার যেটা আমাদের কিন্তু পিয়ালিদি আগে বলেনি, আজকে এখানে এসে আমরা পিয়ালিদি প্রথমেই সমাজ বার্তাতে তোমাকে স্বাগত এবং তোমাদের সকলকে শুভ আজকের অনুষ্ঠানটা নিয়ে একটু বলো আর তোমার পুরস্কার নিয়ে। অঙ্গীকারের আজকে প্রতিষ্ঠা দিবস। গত বছর 2023 সালে সেটা ছিল 15ই এপ্রিল, অবশ্য 1 বৈশাখ আমাদের এই অঙ্গীকারের যাত্রা শুরু হয়েছিল। যারা আমাদের শহরকে প্রতিদিন মালিন্যমুক্ত করে তাদেরকে নিয়ে, তাদেরকে সম্মাননা জ্ঞাপন করে। তারপর অঙ্গীকারের পাশে এসে দাঁড়িয়েছে আরও বহু মানুষ, তারা হাত বাড়িয়ে দিয়েছে এবং তাদের সকলের সহযোগিতায় আমি, আমার স্বামী কল্লোল ঘোষ, আমার ছেলে অন্তপ্রভু ঘোষ এবং তারা সবাই, আরও সবাই রয়েছে, তো তারা মিলে আমরা বিভিন্ন সামাজিক কাজ সারা বছর করেছি। এবং এই যে কাজগুলো আমরা সারা বছর করেছি, যাদের নিয়ে আজ আমরা তাদের সবাইকে এই মঞ্চে আমরা ডেকেছি, যেহেতু এটা বর্ষপূর্তি উৎসবে 1 বছর যারা আমাদের সঙ্গে ছিল তাদের সবাইকে নিয়ে এসেছি, তাদের আমরা সম্মানিত করেছি, তাদের আমরা পুরস্কার, তাদের উপহার তুলে দিয়েছি। আর পুরস্কার বিষয়ে বলতে পারি যে এই সমাজ সেবার কথা শুনে, বিশেষত আমাদের বিবাহবার্ষিকীতে আমরা যে সমাজসেবামূলক কাজের মাধ্যমে আমাদের বিবাহবার্ষিকীটা পালন করেছিলাম, এটা কেন জানি না অনেকের মধ্যেই বোধহয় সাড়া ফেলেছিল। মূলত এই জন্যে আমাকে
আর কি ওনারা নমিনেশন দিয়েছিলেন এবং তারপরে আমি এই পুরস্কারটি পাই, শ্রেষ্ঠ বাঙালি পুরস্কারটি আমি পাই সমাজসেবী হিসাবে। তবে আমি মনে করি যে সমাজসেবা একা একা কতটা করা যায়, তাই যে সমস্ত মানুষেরা আমার পাশে এসে দাঁড়িয়েছে তাই সবাইকে নিয়ে আমি যে কাজটা করেছি, আজকে আমার এই উপহারটা শ্রেষ্ঠ বাঙালি সম্মানটা আমি আমার এই অঙ্গীকারকে উৎসর্গ করেছি। অনেক ধন্যবাদ দিদি। সারা বছর ধরে বিগত 1 বছর ধরে অঙ্গীকার কিন্তু মানুষের সাথে বেঁধে থেকেছে, মানুষের মনে থেকেছে এবং আমরা শুনলাম পিয়ালিতে কিন্তু শ্রেষ্ঠ বাঙালির উপহার পেয়েছে এবং শ্রেষ্ঠ বাঙালিকে উৎসর্গ করেছে পিয়ালিদি প্রত্যেক অঙ্গীকার কিনতে। কারণ পিয়ালিদি এবং পিয়ালিদির অঙ্গীকার সবসময় মনে করে মানুষ বেঁধে টাকায় বিষয়টি, মানুষ মনে রাখে। তাই এই বর্ষবরণের দিনে আজকে অঙ্গীকারের জন্মদিন আমরা দেখলাম কীভাবে অঙ্গীকার বর্ষবরণে এবং নিজেদের জন্মদিন পালন করলো এবং আজকে অঙ্গীকার করলো সারা বছর তারা বেঁচে থাকবে এবং সারা বছর তারা মানুষের মতো মানুষের সাথে থাকবে। ক্যামেরায় গীতাঞ্জলি সেটার সাথে চিরস্থায়ী আপনারা দেখছেন সবাই।